হ্যালো এভরিওয়ান, চলেন ঝটপট করে আমি কিভাবে শাহি জর্দা করি সেটা দেখে আসি। ওয়েলকাম টু ইউডেমোনিয়া। শাহি জর্দার জন্য আমি প্রথমে একটা হাঁড়িতে পানি নিয়ে নিয়েছি। একটু কালের দিয়ে পানিতে আমি চাল দিয়ে দিয়েছি 2 কাপ, একটু দারচিনি আর তেজপাতা দিয়ে দিয়েছি। চালটা খুব বেশি ফোটানো যাবে না, 70 to 80% হয়ে গেলে আমরা চালটা নামিয়ে নেব। মাঝে মাঝে একটু নেড়ে দিতে হবে যেন চালটা নিচে লেগে না যায় হাঁড়ির সাথে। সো চালটা হয়ে গেলে আমি চালটা একটু ছাঁকনিতে নিয়ে নিচ্ছি পানিটা ঝরানোর জন্য। এরপর আমি একটি কড়াইয়ে ঘি দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিব কয়েকটা এলাচ এবং দারচিনি, তেজপাতা দিয়ে দিলাম এবং কিছু লবঙ্গ। প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টসের পরিমাণ এবং নাম আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। আমি 2 কাপ চাল নিয়েছিলাম, 2 কাপ চালের জন্য আমি 2 কাপ চিনি দিয়ে দিয়েছি। পুরোপুরি 2 কাপ আমি শুরুতেই দেইনি, আমি একটু চিনি হাতে রেখে দিয়েছি কারণ আমার কাছে জর্দা একটু কম মিষ্টি ভালো লাগে। এরপর অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ কমলার রস। এটা আনারসের রস দিয়েও আমি করেছি, সেটাও খুব মজা হয়, সেটা আরেকদিন করে দেখাবো। এরপর সব কিছু একসাথে মিক্স করে নিব। ওয়েট করব চিনিটা গলে যাওয়া পর্যন্ত। চিনিটা গলে গিয়েছে, এখন আমি একটু পানি অ্যাড করে দিচ্ছি। পানির সাথে আমি খুবই হালকা গোলাপ জল মিক্স করে নিয়েছি। আমরা নেড়ে দিচ্ছি চিনিটা আর একটু ভালোভাবে গলে যাওয়ার জন্য। চিনিটা মোটামুটি মিক্স হয়ে গিয়েছে। আমার মনে হচ্ছিল যে কালারটা একটু লাইট হয়ে গিয়েছে, আর একটু কালার হলে হয়তো ভালো হবে। সো আমি এখন একটু কালার অ্যাড করে নিচ্ছি টু মেক ইট ব্রাইটার। আর যে কোনো মিষ্টি জিনিসে কিন্তু একটু সল্টের একটা টাচ দিলে খুব মজা লাগে। সো আমি একটু লবণ দিয়ে দিলাম, বাট খুবই কেয়ারফুল লবণ দেওয়ার সময়। আচ্ছা, পানিটা মোটামুটি শুকিয়ে আসার পরে আমি দিয়ে দিচ্ছি বাদাম। আমি অনেকগুলো ক্রাশড আমন্ড স্লাইসেস দিয়ে দিয়েছি। এরপর আমি দিয়ে দিয়েছি গুঁড়া দুধ। আমি একটু বেশি গুঁড়া দুধ দিয়েছি কারণ গুঁড়া দুধে কনসিস্টেন্সিটা আমার ভালো লাগে জর্দায়, এটা ক্রিমিনেস আসে। চিনি কমলা রসের শিরাটা মোটামুটি ঘন হয়ে যাওয়ার পরে আমি আস্তে আস্তে চালগুলো দিয়ে দিব। চালটা অ্যাড করে দিচ্ছি আমি এবং নেড়ে পুরো শিরাটা চালের সাথে ভালো করে মিশিয়ে দিব। এক্ষেত্রে আমি একটু ভাগ করে করে দিয়েছি যেহেতু অনেক বেশি রাইস ছিল, যেন আমার কন্ট্রোল থাকে। সো চালগুলো সব দেওয়া হয়ে গেলে এরপর আমি এটাকে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। ঢাকনা তুলে দিয়ে আমি একটু নেড়ে দিচ্ছি। খেয়াল রাখতে হবে যেন নিচে লেগে না যায়, আবার খুব বেশি নাড়ানাড়ি করলেও চালটা ভেঙে যাবে। সো খুব আস্তে আস্তে কেয়ারফুলি নেড়ে দিতে হবে। মিনিট 5 পরে আমি আবার একটু নেড়ে দিচ্ছি, যেহেতু এখন এটা অলমোস্ট ডান হয়ে গিয়েছে। একটু নেড়ে না দিলে আসলে একদিকে কুকড হবে আর একদিকে হবে না। সো আমি চাচ্ছিলাম যে একটু ব্যালেন্স করে দিতে, সো দ্যাট সব দিকের রাইসই প্রপারলি কুকড হয়। সো এরপর আমি আবার চালটাকে একটু ঢেকে দিব। ঢেকে দিয়ে 10 মিনিটের মতো রাখবো। সো 10 মিনিট পরে উইল বি রাইট ব্যাক। সো আমাদের 10 মিনিট হয়ে গিয়েছে অ্যান্ড সি হাউ নাইস ইট লুকস। খুবই সুন্দরভাবে আমাদের জর্দাটা হয়ে গিয়েছে অ্যান্ড ইয়েস, ইটস ডান। সো টাইম টু সার্ভ। ফিরনি ছাড়া কি জর্দা জমে? সো জর্দাগুলো আমি আগে থেকে করে রাখা ফিরনির সাথে দিয়ে দিচ্ছি। জর্দা অ্যান্ড ফিরনিটা আমি একটা গ্লাসে সুন্দর করে সার্ভ করেছিলাম। এটা দেখতেও অনেক মজা লাগে আর একসাথে মিলিয়ে খেতেও অনেক ইজি হয়। সো জর্দা ফিরনির সাথে আমি একটা মালাই প্রিপেয়ার করেছিলাম, অন্য কোনো একদিন আমি দেখিয়ে দিব বাসায় কীভাবে খুব তাড়াতাড়ি করে মালাইটা প্রিপেয়ার করা যায়। অ্যান্ড মালাইয়ের উপর আমি দিয়ে দিয়েছিলাম একটি কালো জাম।
এই যে ফিরনি, জর্দা, উপরে মালাই অ্যান্ড তার উপর কালোজাম সব কিছু মিলিয়েই ফিরনিটা একদম একটা শাহী ভাব নিয়ে এসেছিল অ্যান্ড এভরিওয়ান অ্যাপ্রিসিয়েটেড দিস ডেজার্ট। সো বাসায় ট্রাই করলে জানাবেন অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। টেক কেয়ার।